নমস্কার বন্ধুরা, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কাঁকরোল তো আমরা অনেকভাবেই খাই, তবে আজকে আমি একটা নতুনভাবে কাঁকরোলের বড়ার রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। খুব খেতে সুস্বাদু, বিশেষ করে গরম ভাতের সঙ্গে শুধু ভাত দিয়েও খেতে ভালো লাগবে, আবার ডাল ভাত দিয়েও খেতে লাগবে। আর এমনিতে চা কফির সঙ্গেও কিন্তু দুর্দান্ত জমে যাবে এই কাঁকরোলের বড়া। শুধু বড়া নয়, কিন্তু কাঁকরোলের পুর ভরা, ছানার পুর ভরা কাঁকরোলের বড়া। চলুন কিভাবে করেছি দেখি। প্রথমে দেখুন, কাঁকরোলগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে এবারে কড়াইতে অল্প সামান্য জল বসিয়ে তাতে একটু নুন হলুদ দিয়ে এই কাঁকরোলগুলোকে একটু ভাপিয়ে নেব। ওইদিকে আমি ছানা আগেই কাটানো ছিল, সেই ছানার থেকে কিছুটা ছানা নিয়ে আমি একটা পুর বানাবো। এইদিকে আমি বসিয়ে দিলাম কাঁকরোলগুলো, জলটা সামান্য গরম হতে ছেড়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম একটু মিনিট 3-4 সেদ্ধ হওয়ার জন্য, একটু আর কি জাস্ট ভাপিয়ে নেওয়া। এদিকে আমি একটা প্লেট নিয়ে তার মধ্যে মোটামুটি 100 গ্রাম মতো ছানা আর আধখানা সেদ্ধ আলু এই দিয়ে প্রথমে একটু চটকে নিচ্ছি ভালো করে ছানাটাকে। ঘরে বানানো ছানা, আপনারা ইচ্ছে করলে এটা কেনা পনির দিয়েও বানাতে পারেন, তবে ছানা দিলে সুস্বাদু আরও বেশি হয়। দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি ঘরে বানানো ভাজা মশলা। এই ভাজা মশলাটি আমি গল্প করি, সবসময় আমার সঙ্গে থাকে, যে কোনো নিরামিষ রান্নায় দিই। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, একটু জিরে গুঁড়ো, একটু সামান্য চিনি, সঙ্গে দিলাম একটুখানি জোয়ান, একটু কালো জিরে। সব কিছু দিয়ে এবারে এই ছানাটাকে ভালো করে একটু চটকে মেখে নেব। তবে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, সামান্য একটু গোলমরিচও দিয়ে দিলাম। দিয়ে আবার মেখে নিলাম ভালো করে। ছানাটা কিন্তু একটু ভালো করে চটকে বলের মতো তৈরি করে নেবেন, তাহলে জিনিসটা খুব নরম হবে। কয়েকটা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু এই কাজে লাগাবো। এবার এদিকে একটা ব্যাটার তৈরি করছি। এদিকে কাঁকরোলও প্রায় ভাপানো হয়ে গেছে, তাকে আমি ছেঁকে রেখে দেবো। ব্যাটারটা বানাতে আমি 2 চামচ বেসন, 2 চামচ চাল গুঁড়ো ব্যবহার করছি, সঙ্গে একটু কালো জিরে, একটু জোয়ান, পরিমাণ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, এই সমস্ত কিছু দেব। একটু সর্ষের তেল দেব, নুন চিনি বলেছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে শুকনো অবস্থায় আগে একটু মিলিয়ে নেব। হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু, দিয়ে একটুখানি শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এতে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে ব্যাটারটা খুব ক্রিস্পি হবে, যখন বড়াটা হবে ক্রিস্পি হয়। এবার অল্প অল্প জল দিয়ে বারে বারে একটা মোটা মতো ঘন ব্যাটার করব। কেন মোটা করছি সেটা পরে দেখলেই বুঝতে পারবেন যে তার প্রয়োজনীয়তা আছে, সেই জন্য এক সাইডে রেখে দিলাম ব্যাটারটা বানিয়ে। এবার দেখুন, ভাপানো কাঁকরোলগুলো মোটামুটি 50% মতো সেদ্ধ হয়েছে। এবারে 2টো করে কাঁকরোলের পিস লাগবে আমার। এক পিঠে এই ছানার পুর থেকে কিছুটা পুর নিয়ে একটা কিশমিশ ঢুকিয়ে ভালো করে চেপটে বসিয়ে দিলাম। মাপ মতো বসাতে হবে, খুব বেশি পরিমাণ দিলে হবে না। দিয়ে ওপর দিয়ে আরেকটা ঢাকা দিয়ে দেবো। খুব বেশি চাপ দেবেন না, তাহলে সাইড থেকে সব বেরিয়ে যাবে। একটু মোটা মতো হচ্ছে, দেখুন জিনিসটা
এবার এই দুটো কাঁকরোলকে কিন্তু ওই ব্যাটারে চুবিয়ে তবেই বড়াটা হবে, সেই জন্যই আমি ব্যাটারটাকে মোটা করতে বলেছিলাম। সিঙ্গেল সিঙ্গেল শুধু ডুবিয়ে ভাজলে কিন্তু এত মোটা না করলেও চলবে। দেখুন আরেকবার কিভাবে করছি, কিশমিশটা কিভাবে ঢুকিয়ে দিলাম পুরটার ভেতরে, তার উপর দিয়ে আরেকটা। মোটামুটি এইভাবে সমস্তগুলো আমার বানিয়ে নিতে হবে। পুরটা আমার যতটা হয়েছে তাতে আমার 7টা 8টা এইরকম তৈরি হয়েছে। শেষের দিকে পুর বেঁচে গেছে, আমার কাঁকরোল কম পড়ে গেছে। আমি তাই জন্য তখন পুরটাকে কাজে লাগানোর জন্য একটা আলুকে এইরকম টুকরো করে নিয়েছি পাতলা করে, কাঁকরোলের মতোই, তার মধ্যে পুর দিয়ে আবার ঠিক কাঁকরোলের মতোই করে নিয়েছি। সেইটারও বড়া কিন্তু খেতে খুব ভালো লাগবে। একই রান্নায় কিন্তু আমি দুটো রেসিপি বলতে গেলে হয়ে গেল, একটা আলু দিয়ে একটা কাঁকরোল দিয়ে। সবগুলোকে সুন্দর করে এরকম বানিয়ে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিলাম। ভাজা বড়া সর্ষের তেলে করবেন, একটা আলাদা স্বাদ পাবেন। এইবারে দেখুন মোটা করে চুবিয়ে একে একে বাড়তি বেসন একটু চেঁচে তুলে ফেলবেন, তারপরে দেবেন। বেশ বিস্কুটের মতো দেখতে, বা কুকিজ হয় না, সেই ঠিক কুকিজের মতো মোটা মোটা হয়েছে। দুটো পিঠ সমানভাবে উল্টে পাল্টে ভাজতে হবে সোনালি করে। ভাজা হয়ে গেলেই কিন্তু তৈরি ছানার পুর ভরা কাঁকরোলের বড়া। দেখুন লাল সুন্দর সোনালি রঙের কাঁকরোলের বড়া। ভালো লাগলে কিন্তু যে কোনো দিন, বিশেষ করে বৃষ্টির দিনে কিন্তু চা কফির সঙ্গে অবশ্যই একেবারে মুখরোচক একটা স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগে। তাছাড়া তো আগেই বললাম ভাতের সঙ্গেও খুব ভালো খাওয়া যায়। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। কথা বলতে বলতে এক ব্যাচ ভাজা হয়ে গেল। খুব বেশি একসঙ্গে দেবেন না, তাহলে গায়ে লেগে গিয়ে ঘেঁটে যাবে, পুরটা নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে সব কটা আমি দ্বিতীয়বারের ভাজার সময় ভেজে নিলাম। দেখুন পরিবেশন করলাম এটা সস দিয়ে, আর কাঁচা লঙ্কা সঙ্গে রাখলাম। তৈরি কাঁকরোল ছানার পুর ভরা